আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, অনেক সময় দেখিয়ে থাকি আমাদের মাঠঘাট, এগুলো দেখিয়ে থাকি, কিন্তু আজকে আমি দেখাবো ফসলের জমিগুলা। আজকে দেখাবো ফসলের জমি, আর আমাদের এইখানে ধানের থেকে বেশি পরিমাণে চাষ করা হয়েছে কলই চাষ। তো দেখতে পারতেছেন, যেদিকেই দেখায় আপনাদেরকে চারিদিকেই শুধু কলই আর কলই। চারিদিকে শুধু কলইয়ের চাষ। ধান খুবই কম, কিন্তু এইবার এই মাঠে চাষ করেছে সব থেকে বেশি হচ্ছে কলই চাষ করেছে। আর এই যে পেছনে যে জমিটা দেখতেছেন, এই জমিটাই আমাদের। আর এখানে আমরা কলই চাষ করেছি। আর আজকের ভিডিওতে আমি যেটা আপনাদেরকে দেখাবো, মানে মূল উদ্দেশ্য যেটা এই মাঠে আসার, যে কলই চাষ করেছি এই জমিতে। কিছু অবাঞ্ছিত গাছ এসেছে, যেগুলো আছে ফসলের গাছ ব্যতীত অন্য গাছ, যেমন ধরেন কাটা গাছ বলেন, আবার বিভিন্ন ধরনের গাছ হয়েছে। আর কাটা গাছ সব থেকে খারাপ জিনিস হচ্ছে ফসলের জমিতে। আর প্রিয় দর্শক, আর আপনার জমি থেকে যদি এই কাটা গাছ না সরাতে পারেন, তাহলে আপনি যে ফসলের চাষ করবেন এই কাটা গাছের বীজ থেকে আপনার পুরো জমিটাই মনে করেন কাটা গাছ হবে। আর যার কারণে আপনার জমিতে মনে করেন ফসল চাষ করে আপনি সুবিধা পাবেন না আর কি। মানে যে ফসলই চাষ করবেন তার ভিতরে এই কাটার বীজ থাকবে কাটা গাছের, এবং কাটা গাছ হবে প্রতিবারই। আর এতে মনে করেন জমি চাষ করতে অনেক সমস্যার সম্মুখীন। আর প্রিয় দর্শক, এবার যে পরিমাণে পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, যার কারণে এই কলুইটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল, কিন্তু আল্লাহ তাআলার রহমতে ভালোই কলুই হয়েছে। আমি এখন যদি আপনাদের কলির ফলগুলো একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যাই হোক, মাশাআল্লাহ অনেক ভালো কলুই হয়েছে। তো দেখাই আমি আপনাদেরকে এখন। কলই গাছগুলো বৃষ্টির পানিতে তলিয়ে থাকার পরেও এখন অনেক ভালো ফল আসছে গাছে। আর এখন যদি সঠিকভাবে পরিচর্যা না করা হয়, তাহলে কলইগুলো বাসায় নিয়ে আসা সম্ভব না। যার কারণে এখন অবাঞ্ছিত গাছ কিংবা রোগ যা আছে গাছে, এটা এখনই সেটার ট্রিটমেন্ট দিতে হবে, এবং পরিচর্যাটা ভালোভাবে করলে আমরা ফসলটা ভালোভাবে ঘরে নিয়ে আসতে পারবো। তো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছেই অনেক ফল আসছে, সব গাছেই ফল এসেছে। যাই হোক, কিছু গাছে ফল এসে গেছে এবং কিছু গাছে নতুন ফুল আসছে, যেগুলোতে এখনো ফল হবে। যাই হোক, মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালোই কলই হবে চাষ হয়েছে। শুধু যেদিকে দেখায় আমি আপনাদেরকে ফোন ঘুরিয়ে সেদিকেই করি। এই যে পিছনের সাইডে যে ধানের জমিগুলো, ধানের জমির ওই পাশে কলি। সব থেকে এবার এই মাঠে চাষ হয়েছে বেশি পরিমাণে হচ্ছে কলি। আর ধান, ধান হচ্ছে একটু যা করেছে অল্প খাওয়ার জন্য, আর সব থেকে বেশি পরিমাণে তৈরি চাষ করেছে আর কি কলি। প্রিয় দর্শক, আর এই যে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটা গাছ। এটা অনেকেই চিনেন। আর যারা মাঠে ফসল চাষাবাদ করে, কৃষি জমিতে যারা কাজ করে, তারা তো অবশ্যই জানে এটা কত বড় জমির জন্য ক্ষতিকারক একটা গাছ। এই যে এর বীজগুলো পেকে গেছে প্রায়, এটা যদি এখন না তোলা হয়, তাহলে এই কাঁটাগুলো পুরো জমিটাই ভরে যাবে এবং চাষাবাদের জন্য অনেক বাধা সৃষ্টি হবে। তো প্রিয় দর্শক, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি ফসলের জমি থেকে কি পরিমাণে কাঁটা সংগ্রহ করেছি। কাঁটা এটা মনে করেন যে ফসলের জমিতে যদি তোলার পরে ফেলেও রাখি, তাও সমস্যা। যার কারণে আমি এটা পানিতে ফেলে দেব, পানির একধারে। আর প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন গ্রামের সৌন্দর্য এবং গ্রামের ভিডিও পেতে।